আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহা, রেজওয়ানা হাসান বন ও পরিবেশ উপদেষ্টার আজকে তো পরিবেশ ঠিক করে দিয়েছে শেরপুরের গারো অঞ্চলের লোকজন। শেরপুরে গারো অঞ্চলে গাড়ি বহর নিয়ে উপদেষ্টা, পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসান খুব সুন্দর করে স্মার্টলি, উপদেষ্টা মহলে একমাত্র নারী উপদেষ্টা যিনি সব বিষয়ে মাথা ঘামায়, পলিথিন থেকে শুরু করে সব বিষয়ে যার মানে মানে একচ্ছত্র দাপট দেখাতে চান। তিনি বলেন, আমরা শুধু নির্বাচনের জন্য আসিনি, আমরা গণহত্যার বিচার করতে এসেছি, আমরা সংস্কার করতে এসেছি। আপনারা যদি পারতেন তাহলে তো আমাদেরকে দরকার হতো না। সেই রেজওয়ানা হাসানকে একটু আগেই মনে করেন শেরপুরের গারো পাহাড়ে উনি বলছেন যে বনের হাতি রক্ষা করার দায়িত্ব নাকি তাদের, মানে তাদের রেসপন্স দিতে হবে, প্রয়োজন হলে যেখানে যারা বসবাস করে সেই সব লোকদেরকে অন্যত্রে সরিয়ে নিতে হবে। এই ধরনের কথাবার্তা বলাই একেবারে করেছে হামলা, গাড়ি বহরে করেছে হামলা, তাকে দিয়েছে দৌড়ানি এবং সেখানে 6 জন সাংবাদিক তারা আহত হয়েছে। কি লজ্জার ব্যাপার। আপনারা এখন যদি এই রেজওয়ানা হাসান শুধু সেন্ট মার্টিনে যাওয়ার দরকার, কারণ সেন্ট মার্টিন মানুষের যে না খেয়ে থাকার যে তিক্ততা, সেন্ট মার্টিন মানুষের যে ভুভুক্ষ অবস্থা, যে দুর্ভিক্ষের মধ্যে পড়েছে, সেন্ট মার্টিন লোকেরা নিজের দ্বীপেই নিজেরাই নির্বাসিত অবস্থায় আছে, তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তারা দিনে এনে দিন খাবে, 3 বেলা ভাত খাবে, সেই সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়েছে। এখন শুধু রেজওয়ানা হাসান যদি সেই জায়গায় যায় তাহলে দেখবেন এখানে যদি সে দৌড়ানি, এখানে তো গাড়ি বহরে হামলা করেছে, 6 জন সাংবাদিক আহত হয়েছে, ওখানে গেলে দেখবেন যে আর ফিরে আসতে পারে কিনা আমার সন্দেহ। কারণ পাবলিক ইতোমধ্যে সমন্বয়ক এবং উপদেষ্টাদেরকে পিটানো শুরু করেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে গাজীপুরে এক সমন্বয়ককে পিটিয়েছে, সেদিন বোতল ছুঁড়ে মেরেছে মাহফুজ আলমের মাথার উপরে, যেখানে পুলিশের উপস্থিতি ছিল, সেনাবাহিনীর উপস্থিতি ছিল, তার মধ্যেই তাকে মানে কেলিয়ে দিয়েছে। আসিফ মাহমুদ সজিব ভুইয়ার প্রতীকী জুতার গলামালায় জুতা নিক্ষেপ, তার মানে জুতা মিছিল, কত কিছু হয়েছে। আসিফ মাহমুদ সজিব ক্ষমতায় থাকার পরে জনগণের জন্য নাকি কাজ করে একেবারে মহাভারত শুদ্ধ করে দিচ্ছে। তাই যদি এই রিওয়ার্ড হয় তা আল্লাহ জানে এই ক্ষমতাচ্যুত হওয়ার পরে তাদের পুরস্কার কি হবে। এর আগে আপনারা জানেন ধানমন্ডি অঞ্চলে না কোন অঞ্চলে এক পার্কের বিষয় নিয়ে রেজওয়ানা হাসানের লোকজনকে দৌড়ানি দিয়েছিল, পিটানি দিয়েছিল স্থানীয় লোকজন। এরপরে আপনার পুরান ঢাকা অঞ্চলে আটকে দিয়েছিল। তার রেজওয়ানা হাসান যেখানেই যায় সেখানে আটকে যায়। রেজওয়ানা হাসান যে কার্পেটের লাল গালিচায় উঠে খাল খননের একটু মেশিনে হাত দিতে হয়, তার কাছ থেকে এর কাছে ভালো কিছু আশা করা যায় না। আপনারা অপেক্ষা করুন, রেজওয়ানা হাসানের কপালে আরও শনি হয়তো বা সামনে অপেক্ষা করছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।